দেখছি ব্রেকিং নিউজের দিকে নজর রাখছে। পুলিশে হেফাজতে দুই তরুণীকে বেধড়ক মার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। মারধর করার অভিযোগ, দুই তরুণীকে হেফাজতে মারধর করা হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। অভিষেকের পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্যে মামলা। দুজন তরুণীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, ঠিক কি জানা যাচ্ছে? একেবারে দেখো ভাই, তোমাদের যে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করা করেছিল পুলিশ এবং পুলিশি হেফাজতে তাদের বেধড়ক মারধর করার অভিযোগ জানানো হয়েছিল আদালতে। তার পরবর্তীকালে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের স্পষ্ট বক্তব্য, যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের উপর আর ভরসা রাখা যায় না। তাই তদন্তের দায়িত্ব দেওয়া হলো সিবিআইকে। আগামী 15ই নভেম্বর সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। এমনটাই নির্দেশ আদালতে পাই। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আরো একটি গুরুত্বপূর্ণ খবর, আজ মহা মিছিলের ডাক চিকিৎসকদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, কিন্তু মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। আজ বিকেল 4:30 যে মিছিলের কথা চিকিৎসকরা বলেছিলেন, সেই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তুলিকার কাছ থেকে। তুলিকা, অনুমতি দিল না কলকাতা পুলিশ, কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিকেল 4:30টার সময় কলেজ স্কোয়ার থেকে একেবারে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, যেখানে জুনিয়র চিকিৎসক, সাধারণ মানুষ সকলেরই যোগদান করার কথা ছিল, সেই মিছিলে কার্যত কলকাতা পুলিশ সেই অনুমতি দিলেন না, এমনটাই আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে অনশন মঞ্চে যেরকম একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা আমরণ অনশন করছেন, তারই সঙ্গে 24 ঘন্টা করে যারা সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু অনশন করছেন। আমি সেই চিকিৎসকদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তার কারণ যেভাবে আপনারা যে ডাক দিয়েছিলেন মিছিলের সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে, ইতিমধ্যে জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ কি সেই মিছিলের অনুমতি দিল না। আজকে যে জরুরি অবস্থা ভিত্তিতে আমরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনে আছি, এই জরুরি অবস্থা কোনো পারমিশন লাগার কথা না। প্রতিদিনই সিচুয়েশান চেঞ্জ হচ্ছে, আন্দোলনের নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। এখানে কলকাতা পুলিশ পারমিশন দিল না, এটা নির্ভর করলে কোনো প্রোগ্রাম হয় না। প্রোগ্রাম এমনি হবে, কোনোদিনও তারা পারমিশন দেবে না। তারা যদি সত্যি করে জাস্টিস চাইতো তাহলে পারমিশন দেবে না, এই প্রোগ্রামটা যেতে হতো না, অনেক আগে হয়ে যেত। ওনার জন্য আমরা অপেক্ষা করছি না। পুলিশ কি জানাচ্ছে, পুলিশ এই মুহূর্তে কি জানাচ্ছে? পুলিশের সঙ্গে একটা সম্পর্ক তো নেই। ওনার যদি না দেয়, ডাক্তাররা তাদের প্রোগ্রাম করবেই, সে প্রোগ্রাম হবে, এই পারমিশনের উপর ডিপেন্ড করছে না। আজকে ছাড়া কালকেও আমরা প্ল্যান করেছি, সেটা আমরা বলবো। কালকে 2-2:30টার সময় আমরা সিজিও কমপ্লেক্সে আমরা অভিযান করাবো। কারণ গতকাল যে জিনিসটা ঘটে, যে চার্জশিট দিয়েছে, একমাত্র সঞ্জয় রায় ছাড়া কারোর নাম তুলিকা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সেই একই ছবি আবারও সামনে এলো। মিছিলে না কলকাতা পুলিশের, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, সেই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ধন্যবাদ তুলিকা তোমাকে।